নমস্কার, আমি শান্তনু। আমি আজ আপনাদেরকে কিছু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ধারণা দেব। আমি মোটামুটি এর আগে আমাকে আপনারা অন্য ভূমিকায় দেখেছেন। এর আগে কিছু ধর্মীয় তথ্য তুলে ধরেছি, বিশেষ করে পুরীতে জগন্নাথ ধামে গিয়ে রথযাত্রা সম্পর্কে কিছু তথ্য বলার চেষ্টা করেছি আমার মতো করে, যতটুকু আমার জ্ঞান ওই অবধি। আজকে বলবো, সবাই জানেন জ্যোতিষশাস্ত্রে গ্রহদের আইডিয়া একটু আছেই কম বেশি, এবং সবার একটু একটু ইন্টারেস্টও আছে জ্যোতিষ সম্পর্কে। যেহেতু আমি এই বিষয়গুলোতেই একটু আলোকপাত করে যাব কম বেশি, তার সঙ্গে সঙ্গে অন্য অন্য মোটামুটি আমার সাংস্কৃতিক বিষয়গুলো আমার ভালো লাগে এবং সবাই সেটা কম বেশি পছন্দ করেন। যেমন আজকে আমি বলবো, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রহ সম্পর্কে সবাই জানেন, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তারপরে রাহু, কেতু, 9টা গ্রহ, নবম গ্রহ, শুক্র আর কি। এবার কে কোথাও উচ্চস্থ সেটা আগে বলার চেষ্টা করব। রবি গ্রহ মানে সূর্য মেষ রাশিতে উচ্চস্থ, চন্দ্র বৃষ রাশিতে, রাহু মিথুন রাশিতে বলা হয় ভালো ফল দেয়, তুঙ্গস্থ ফল দেয়। বৃহস্পতি দেবগুরু, উনি ফল দেন কর্কট রাশিতে, আর বুধ হচ্ছে কন্যা রাশিতে, শনি তুলা রাশিতে, কেতু তেমনি, যেহেতু রাহু সমসপ্তম, ওটা হচ্ছে হয়ে যাবে মিথুনের সমসপ্তম হচ্ছে ধনু রাশি, মঙ্গল হচ্ছে মকর রাশি, শুক্র হচ্ছে মীন রাশি। তো রবি হচ্ছে মেষ রাশি, মানে এটা বোঝা দরকার সবার। রবি যেহেতু মেষ রাশি হচ্ছে আমাদের জোডিয়াক বলতে কালপুরুষের প্রথম রাশি, চন্দ্র বৃষ রাশি দ্বিতীয় রাশি, রাহু মিথুন তৃতীয় রাশি, বৃহস্পতি যেহেতু কর্কটে তুঙ্গস্থ ফল দেয়, মানে ওটা চতুর্থ রাশি, আর বুধ কন্যা রাশি নিজের ঘর ষষ্ঠ রাশি, তুলা রাশি সপ্তম, শনি, কেতু হচ্ছে রাহু সমসপ্তম ধনু রাশি নবম রাশি, মঙ্গল শনি মকরে দশম রাশি, এবং শুক্র হচ্ছে মিনে মানে দ্বাদশ রাশি। এর বাইরেও মূল ত্রিকোণ বা আনন্দের স্থান, যেখানে গ্রহটা ভালো থাকে, আনন্দে থাকে, নিজের ঘর। রবি সিংহ রাশি মানে নিজের ঘরই, 0 থেকে 10 ডিগ্রি। মঙ্গল মেষ রাশিতে 0 থেকে 12 ডিগ্রি। চন্দ্র কর্কটে 8 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। বুধ হচ্ছে কন্যাতে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি। শুক্র তুলায় 15 থেকে 30 ডিগ্রি। বৃহস্পতি ধনুতে নিজের ঘর 0 থেকে 10 ডিগ্রি। শুক্র তুলায় 15 থেকে 30 ডিগ্রি নিজের ঘর, বৃহস্পতি নিজের ঘর ধনুতে 0 থেকে 10 ডিগ্রি। শনি কুম্ভে 0 থেকে 20 ডিগ্রি নিজের ঘর। রাহু হচ্ছে মকরে পুরোটাই, আর কেতু কর্কটে যেহেতু সমসপ্তম। রাহু হচ্ছে বলে একটা সাপের বা ড্রাগনের মুখ, আর কেতু তেল মানে লেজ। যদি রাহু থাকে কর্কটে, তার অপোজিট ধর হচ্ছে মকর রাশি। রাহু থাকে মকরে পুরোটা, তার অপোজিট হচ্ছে কর্কট, কেতু পুরোটা। আনন্দ বা মূল ত্রিকোণ, এই ঘরগুলো বিস্তারিত বললাম। যেগুলো আরও কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে সৃষ্টিকারক গ্রহ হিসাবে বলা হয়েছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতুকে সৃষ্টিকারী। ধ্বংসকারক বুধ, শনি, শুক্র এবং রাহু, এদের অবস্থানগত ব্যাপার থাকে। উপাদানগতভাবে বিভাগ হচ্ছে অগ্নিকারক রবি, মঙ্গল। অগ্নিকারক রবি, সূর্য আর মঙ্গল। পৃথ্বীকারক হচ্ছে বুধ। বায়ুকারক হচ্ছে শনি এবং রাহু। জলকারক হচ্ছে চন্দ্র ও শুক্র, দুটোই জলকারক। আর আকাশতত্ত্ব বৃহস্পতি, এগুলো বিচার্য। এর সঙ্গে সঙ্গে রবি, চন্দ্র, বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ বলা হয়েছে, সবই শাস্ত্রীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। শুক্র, বুধ রাজসিক, শুক্র বুধ, শুক্র বা
বিশেষ করে শুক্র যদি কারো যদি ভালো থাকে, তারা একটু সফিস্টিকেটেড, একটু একটু ফ্যাশনেবল টাইপের থাকতে ভালোবাসে, একটু তাদের লাক্সারিয়াস জীবন হয়। মঙ্গল, শনি, রাহু, কেতু তামসিক, তমগুণী সম্পন্ন থাকে, যাদের মধ্যে এইসব প্রভাব থাকে সব গ্রহের। তো ডিরেকশন, দিকগত ব্যাপার আছে, এগুলো জানা দরকার। এগুলো বেসিক জিনিস, জ্যোতিষে এগুলো বেসিক জিনিস। সূর্য বা সান পূর্ব দিক, মার্স মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ বা সাউথ, শনি হচ্ছে পশ্চিম, স্যাটার্ন, মার্কারি মানে বুধের হচ্ছে উত্তর, বৃহস্পতি ও কেতুর হচ্ছে ঈশান কোণ, নর্থ ইস্ট, অগ্নিকোণ হচ্ছে শুক্র ভেনাসের, নর্থ ইস্ট, নর্থ ইস্ট বলছি, নর্থ ইস্ট হচ্ছে ঈশান কোণ বৃহস্পতি ও কেতুর, অগ্নিকোণ শুক্র বা ভেনাসের মানে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, সাউথ ওয়েস্ট নৈরিত কোণ রাহুর, সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিক, আর উত্তর পশ্চিম দিক হচ্ছে চন্দ্রের বায়ুকোণ। তেমনি সিজন থাকে, কোন গ্রহ দ্বারা প্রভাব বেশি কোন গ্রহের, যেমন গ্রীষ্মকালটা রবি মঙ্গলকে বলা হয়, বর্ষাকালটা চন্দ্রের, শরৎকাল বুধ, হেমন্ত বৃহস্পতি, শীত হচ্ছে শনি, আর বসন্ত হচ্ছে শুক্র। যে কোনো ঠান্ডা বা বিষয়টাই হচ্ছে শুকনো ড্রাই, এগুলো শনি, সজীবতা নেই। তো এইভাবে সংখ্যাতত্ত্বেও ধরা হয়েছে রবিকে 1, চন্দ্র 2, বৃহস্পতি 3, রাহু 4, বুধ 5, শুক্র 6, কেতু 7, শনি 8, মঙ্গল 9। এইভাবে 1 থেকে 9-এর মধ্যে 9টা গ্রহকে এক একটা সংখ্যা দেওয়া হয়েছে। রঙের কথা বলা হয়, আগুন লাল বা অরেঞ্জ রেড হচ্ছে রবির, চন্দ্র হচ্ছে ক্রিম বা অফ হোয়াইট, মঙ্গলের টকটকে লাল, বুধ হচ্ছে সবুজ, বৃহস্পতি হলুদ বা গোল্ডেন, শুক্র হচ্ছে স্নো হোয়াইট, শনি নীল বা ব্লু বা কালো, অনেক ক্ষেত্রে ব্ল্যাক, রাহু হচ্ছে মিক্সড বা মাল্টি কালার, কেতু ধূসর বা গ্রে কালারের দিক দিয়ে। এগুলো হচ্ছে রঙের দিক দিয়ে, মানে গ্রহ নক্ষত্রকে আর কি কোন কোন গ্রহ কোন কোন রঙের প্রতীক সিম্বলাইজড করা হয়েছে। তেমনি খাবারও আছে, বলা হয় টেস্ট, স্বাদকারক গ্রহ। রবি ঝাল গরম কিন্তু শুকনো বা কষা মাংস টাইপের, চন্দ্র তরল দ্রব্যাদি নোনতা খাদ্য, দুধ, মঙ্গল তেঁতো মাংস দ্রব্যাদি নেশাকারক তেঁতো বা মশলা জাতীয় স্পাইসি খাবার, বুধ হচ্ছে টক মিষ্টি ঝাল বাচ্চাদের খাবার, সব যখন যেমন তখন, বৃহস্পতি হচ্ছে মিষ্টান্ন খাবার বা ভাত ডাল রুটি সাধারণ যে খাবারগুলো হয়, শুক্র টক জাতীয় খাবার হতে পারে, নানা ধরনের শৌখিন খাবার হতে পারে, শনি কষা ও ঠান্ডা খাবার, আমলকি কষা কাঁচা আম এরম, রাহু হচ্ছে 5 মেশাই তরকারি, কেতু হচ্ছে বাসি পচা। মানে এই গ্রহের যেমন লোকের যেমন প্রভাব থাকবে, তার অনুযায়ী সেই সব ব্যক্তিদের মধ্যে এই খাবারের সেরকম প্রকারভেদ থাকবে, সে ব্যক্তির এই টাইপের খাবারই খেতে পছন্দ করবে। তাতে এই গ্রহের অবস্থান অনুযায়ী খাদ্যের তালিকার দিক দিয়ে মানে অত ইন্টারেস্টিং বিষয়, মানে কত রকম ব্যাপার থাকে, আমরা ঠিক না আর কি কেউ বললে এগুলো ঠিক জানতে পারা যায় না। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ব্যাপার, অথচ খুবই ইন্টারেস্টিং, মজার বিষয়ও। তো এইভাবে আজকে এই বিষয়গুলো আমি বলার চেষ্টা করলাম আপনাদের সামনে। আগামী দিনে আপনাদের ভালো লাগবে, আরও অন্যান্য বিষয় আপনাদের সামনে নিয়ে আসবো, যে বিষয়গুলো আপনাদের দিক দিয়ে আশা করি ভালো লাগবে, এবং এগুলো ধীরে ধীরে আপনাদেরকে আমি জানাতে থাকবো। আপনারা শুনবেন, দেখবেন, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, যার ফলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, নোটিফিকেশান পাবেন, এরকম তথ্যমূলক বিভিন্ন রকম যতটা পারি আমি সাংস্কৃতিক দিক দিয়ে
তুলে ধরার জন্য। নমস্কার।